হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে তাতে আধা কাপ তেল ঢেলে গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে এতে তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। তারপর এতে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো সামান্য লালচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এতে 1.5 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নিতে হবে। তারপর এটাতে 2 চা চামচ হলুদের গুঁড়া দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর 1 চা চামচ মরিচের গুঁড়া দিতে হবে। আরও একটু নেড়ে নিতে হবে। তারপর 1.5 চা চামচ জিরার গুঁড়া দিতে হবে এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিতে হবে। তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে পরে পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। এবার 800 গ্রাম মুরগির মাংস দিয়ে দিতে হবে। মাংসগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাংসগুলো মিশানোর পরে একটু পানি দিয়ে দিতে হবে। তারপর আরও একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যতই কষানো হবে ততই মাংসের স্বাদ বেড়ে যাবে। মাংস কষানো হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দিতে হবে। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আগে থেকে কুচি করে রাখা বাঁধাকপি 6 কাপ দিতে হবে। তারপর বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিগুলো মাংসের সাথে ভালোভাবে মিশানোর পরে বাঁধাকপির জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার 3-4টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর সামান্য চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে রান্নার টেস্টটা ভালো হয়, তবে এটা অপশনাল। এবার বাঁধাকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মিনিট 15 পর ঢাকনা খুলে দেখুন বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে একটু পানি আছে। নেড়ে চেড়ে
পানিগুলো শুকিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল মজাদার বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।